আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নারীদের নামাজে ৩০টি মারাত্মক ভুল, যার কারণে অধিকাংশ নারীদের নামাজ হয় না। নামাজ মুসলমানের জন্য আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের শ্রেষ্ঠ এবাদত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক নারী নামাজ পড়েন নিয়মিত, কিন্তু কিছু গুরুতর ভুল ত্রুটির কারণে তাদের নামাজ কবুল হয় না বা মাকরুহ হয়। অধিকাংশ ভুল হয় অজান্তেই, শিক্ষা না থাকায়, সচেতনতার অভাবে। বিশেষ করে পোশাক, পবিত্রতা, নিয়ত ও অঙ্গভঙ্গির ক্ষেত্রে অসাবধানতাই সবচেয়ে বেশি চোখে পড়ে। তাই আজকের আলোচনায় তুলে ধরা হলো এমন ৩০টি মারাত্মক ভুল যা বাঙালি নারীরা নামাজে করে থাকে। তা হলো নম্বর ১, অজু ঠিকমতো না করা, তাড়াহুড়া করা। অনেক নারী অজু করার সময় তাড়াহুড়া করেন এবং অজুর ফরজগুলো সম্পূর্ণ না করে অজু শেষ করেন। বিশেষ করে হাত, মুখ, কনুই, পা এবং গোড়ালি ভালোভাবে ধোয়ার ক্ষেত্রে গাফলতি করেন। অথচ অজু সঠিক না হলে নামাজ কখনোই সহি হবে না। তাই ধীরস্থিরভাবে সুন্নত মোতাবেক অজু করা অপরিহার্য। নম্বর ২, মাথার সামনের কিছু চুল খোলা রাখা। অনেক নারী নামাজে মাথার সামনের চুল ঠিকমতো না ঢেকে দাঁড়ান, যা গুনাহের কারণ। নামাজের জন্য চুল সম্পূর্ণরূপে ঢেকে রাখা ফরজ। এতে গাফলতি করলে নামাজ বাতিল হতে পারে। নম্বর ৩, পোশাক আঁটোসাঁটো হওয়া। অনেক সময় নারীরা এমন পোশাকে নামাজ পড়েন যা শরীরের আকৃতি স্পষ্টভাবে প্রকাশ করে। অথচ আঁটোসাঁটো পোশাকে নামাজ পড়লে তা সহি হয় না, যদিও শরীর ঢাকা থাকে। নম্বর ৪, নাপাক সন্দেহ অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাওয়া। কখনো কখনো নারীরা পিরিয়ড শেষ হওয়ার ঠিক আগে বা পরে সন্দেহের মধ্যে পড়ে যান এবং নিশ্চিত না হয়ে নামাজ আদায় করে ফেলেন। অথচ পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহ কবুল করেন না। নম্বর ৫, সঠিকভাবে রুকু সেজদা না করা। অনেক সময় নারীরা তাড়াহুড়া করে নামাজ পড়ে ফেলেন। রুকুতে পূর্ণভাবে ঝোঁকা হয় না, সিজদায় কপাল ঠিকভাবে জমিনে স্পর্শ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকু সেজদা ঠিকভাবে না করলে সেই নামাজ গুনাহ ছাড়া কিছু বাড়ায় না। নম্বর ৬, পা খোলা রাখা বা কাপড় উপরে উঠে যাওয়া। অনেক বোন নামাজের সময় পা খোলা রাখেন বা কাপড় এতটাই ছোট হয় যে রুকু সেজদায় উঠে গিয়ে হাঁটু পর্যন্ত চলে যায়। অথচ নামাজের সতর অংশ আবৃত রাখা ফরজ। তাই নামাজের পোশাক এমন হওয়া উচিত যা রুকু সেজদায় পরিপূর্ণ পর্দা বজায় রাখে। নম্বর ৭, নামাজে চোখ বা কানের সাহায্যে অন্যদিকে মন দেওয়া। অনেক নারী নামাজে দাঁড়িয়ে থাকলেও চোখ দিয়ে ঘরের জিনিসপত্র দেখা বা কানে টিভি, ফোন বা আশেপাশের কথাবার্তা শুনতে থাকেন। অথচ নামাজে মনোযোগ না থাকলে তা শুধু শারীরিক ব্যায়ামে পরিণত হয়, ইবাদত নয়। নম্বর ৮, সঠিকভাবে সূরা ও দোয়া না পড়া। অনেক সময় নারীরা নামাজে সূরা ফাতিহা, অন্য সূরা কিংবা দোয়া ভুলভাবে উচ্চারণ করেন, যা অর্থ বিকৃত করে দেয়। নামাজে কুরআনের ভুল উচ্চারণ নামাজ বাতিল হওয়ার কারণ। তাই নারীদের উচিত সূরা ও দোয়াগুলো সঠিকভাবে শেখা এবং তা স্পষ্ট উচ্চারণে পড়া। নম্বর ৯, পর্দাহীনভাবে ঘরের দরজা জানালা খোলা রেখে নামাজ পড়া। অনেক সময় দেখা যায় নারী নামাজ পড়ছেন, কিন্তু ঘরের দরজা জানালা খোলা, বাইরে থেকে তাকে দেখা যাচ্ছে। এটি পর্দার খেলাপ, বিশেষ করে যদি পুরুষদের দৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। তাই দরজা জানালা বন্ধ করে বা পর্দা টেনে নিরাপদ স্থানে নামাজ পড়া উচিত। নম্বর ১০, ঘরে পুরুষ সদস্য উপস্থিত থাকলেও পর্দা ছাড়া নামাজে দাঁড়ানো। নারীর জন্য নামাজের সময় পূর্ণ পর্দা পালন করা ফরজের অংশ। যদি ঘরে এমন কোনো পুরুষ সদস্য উপস্থিত থাকে যার সামনে পর্দা করা বাধ্যতামূলক, যেমন ভাসুর, দেবর, চাচাতো খালাতো ভাই ইত্যাদি, তাহলে পর্দাহীনভাবে তাদের সামনে নামাজ পড়া অনুচিত। নম্বর ১১, জাহান্নামের ভয় বা জান্নাতের আশা ছাড়াই শুধু দায়িত্ব মনে করে নামাজ পড়া। নামাজ কেবল একটি দায়িত্ব বা রুটিন কাজ নয়, এটি আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপনের উপায়। যদি কেউ শুধু ফরজ তো পড়তেই হবে
এই মনোভাব নিয়ে নামাজ আদায় করে, কিন্তু তাতে জাহান্নামের ভয় কিংবা জান্নাতের আশার কোনো অনুভব না থাকে, তাহলে সেই নামাজ আত্মিকভাবে শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। নম্বর 12, গান বাজনা বাজতে থাকা অবস্থায় নামাজ পড়া। গান বাজনার মতো হারাম ও মনোযোগ বিক্ষেপকারী শব্দ চলতে থাকলে নামাজে খুশুখুজু বজায় রাখা কঠিন হয়ে যায়। যদিও নামাজ বাতিল হয় না, তবে এর সব কমে যায়। আর কখনো গাফিলদের নামাজের মতো হয়ে পড়ে, যাদের সম্পর্কে আল্লাহ বলেন, অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী। সূরা মাউন আয়াত 4-5। নম্বর 13, বাচ্চার কারণে একেবারেই নামাজ না পড়া। অনেক মায়েরা ছোট বাচ্চার যত্নে ব্যস্ত থাকায় নামাজ একেবারেই ছেড়ে দেন, কিন্তু ইসলাম এমন কোনো কারণে নামাজ পরিত্যাগের অজুহাত হিসেবে গ্রহণ করে না। তাই বাচ্চার যত্নের ফাঁকেও অন্তত ফরজ নামাজগুলো সময়মতো পড়ার চেষ্টা করতে হবে। নম্বর 14, নারীরা নামাজে পুরুষদের আকৃষ্ট হওয়ার মতো সুগন্ধি ব্যবহার করা। নামাজের সময় অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করা মারাত্মক ভুল, বিশেষ করে যদি ঘরে বা নামাজের স্থানে মাহরাম বা অমাহরাম পুরুষদের উপস্থিতি থাকে, তাহলে এমন সুগন্ধি ব্যবহার ইসলামে হারাম। নম্বর 15, পোশাকে ছবি থাকলে সেই কাপড়ে নামাজ পড়া। নামাজের সময় এমন পোশাক পরা ইসলামে নিষিদ্ধ যা ছবিতে ভরা থাকে, বিশেষ করে প্রাণী বা মানুষের ছবি, কারণ এই ছবি আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটায় এবং নামাজের পবিত্রতা নষ্ট করে। নম্বর 16, নামাজের স্থানে ছবি, খেলনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখা। নামাজ পড়ার জায়গাটি পবিত্র ও পরিষ্কার রাখা জরুরি। সেখানে ছবি, খেলনা বা অন্য কোনো অপ্রয়োজনীয় বস্তু রাখা নামাজের খুশু নষ্ট করে এবং মনোযোগ বিচ্ছিন্ন করে। তাই নামাজের স্থানে এসব রাখা যাবে না। নম্বর 17, চোখ বন্ধ করে নামাজ পড়া অভ্যাসে পরিণত হওয়া। চোখ বন্ধ করে নামাজ পড়া যদি কখনো মনোযোগ বাড়ানোর জন্য অস্থায়ীভাবে করা হয়, তাহলে তা বৈধ, কিন্তু এটি যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে তা মাকরুহ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খোলা রেখে নামাজ পড়তেন। নম্বর 18, ঘরের কাজের কথা ভাবতে ভাবতে নামাজ শেষ করা। নামাজের সময় রান্না, বাচ্চা, বাজার বা অতিথির চিন্তা করতে করতে অনেক নারী নামাজ শেষ করে ফেলেন, যার কারণে একাগ্রতা থাকে না। অথচ নামাজের মূল হচ্ছে আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। এই মনোযোগহীন নামাজ কবুল না হওয়ার আশঙ্কাই বেশি। নম্বর 19, বিনা প্রয়োজনে নামাজের অবস্থায় চাদর ঠিক করা। নামাজের মধ্যে বারবার চাদর, ওড়না বা হাতা ঠিক করা, বিনা প্রয়োজনে শরীর নাড়াচাড়া করা, এগুলো নামাজের একাগ্রতা নষ্ট করে দেয়। যদি তা নিয়মিত অভ্যাস হয়ে যায়, তবে নামাজ মাকরুহ বা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। নম্বর 20, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মাকরুহ বিষয়ে জ্ঞান না থাকা। নামাজ পড়লেও অনেক নারী জানেন না কোনটি ফরজ, কোনটি সুন্নত আর কোন ভুলে নামাজ ভেঙে যায়। না জেনে পড়া নামাজে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, আর সেই ভুলে নামাজ কবুল না হওয়ার ভয়ও থেকে যায়। তাই এসব বিষয় জ্ঞান রাখা জরুরি। নম্বর 21, শুধু রমজান বা বিশেষ সময়ে নামাজ পড়া, বাকি সারা বছর ছেড়ে দেওয়া। অনেক নারী শুধু রমজান, জুমা বা কোনো বিপদের সময়ে নামাজ পড়েন, আর বাকি বছর নামাজ ছেড়ে দেন, অথচ নামাজ হচ্ছে প্রতিদিনের ফরজ এবাদত। নম্বর 22, তাড়াহুড়া করে নামাজ শেষ করে ফেলা। নামাজে তাড়াহুড়া করার মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকেও মনে মনে অন্যখানে থাকা। অনেক নারী নামাজ এমনভাবে পড়েন যেন কোনো বোঝা নামিয়ে ফেলেছেন, অথচ নামাজ তো হৃদয়ের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে তোলার সময়। তাড়াহুড়া নয়, নামাজে দরকার ধীর স্থিরতা ও মনোযোগ, তবেই তো তা হবে মুমিনদের মেরাজ। নম্বর 23, ঘরের পুরুষ সদস্যের কাপড় বা বিছানায় নামাজ পড়া। অনেক নারী ঘরের পুরুষ সদস্যের কাপড় বা বিছানায় নামাজ পড়েন, যা খুবই ভুল, কারণ সেখানে নাপাকত্ব বা অজানা কিছু থাকতে পারে যা নামাজের পবিত্রতা নষ্ট করে দিতে পারে। নম্বর 24, নেল পলিশ না উঠিয়ে অজু করে নামাজ পড়া। অনেক নারী নেল পলিশ না তুলে অজু করেন, যা অজুকে বাতিল করে দেয়, কারণ নেল পলিশ থাকার কারণে পানি নখের চামড়ায় পৌঁছে না, ফলে অজু সঠিক হয় না এবং নামাজও কবুল হয় না। নম্বর 25,
নামাজে শরীরের কোনো অঙ্গ খুলে গেলে তা ঢেকে না নিয়ে নামাজ চালিয়ে যাওয়া। অনেক নারী নামাজ শুরুতে ঠিকঠাক কাপড় পরেন, কিন্তু নামাজের মধ্যে কাপড় সরে গিয়ে অনেক সময় শরীরের কোনো অংশ দেখা যায়। এটা খুব বড় ভুল। যদি নামাজ চলাকালীন 3 তাসবিহ পরিমাণ এমন হয়, তবে নামাজ ভেঙে যাবে। নম্বর ২৬, নামাজে অলসতা করে শুধু ফরজ পড়া, সুন্নাত বা নফল বাদ দেওয়া। অনেকেই অলসতার কারণে নামাজে শুধু ফরজ অংশটুকু আদায় করেন, কিন্তু সুন্নত বা নফল নামাজ পড়েন না। অথচ হাদিসে বলা হয়েছে সুন্নত নামাজ ফরজ নামাজের ঘাটতি পূরণকারী। তিরমিজি হাদিস নম্বর 447। সুতরাং ফরজ নামাজের পাশাপাশি সুন্নত ও নফল নামাজ কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এগুলো কিয়ামতের দিনে আমাদের নাজাতের কারণ হতে পারে। নম্বর ২৭, নিজে নামাজ পড়ে অন্য নারীদের নামাজ নিয়ে তুচ্ছ মন্তব্য করা। অনেক সময় দেখা যায় কেউ নিজে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু অন্য নারীদের নামাজ সম্পর্কে কটূক্তি করেন বা তাদের প্রতি তাচ্ছিল্য ভরে বলেন, ওরা তো নামাজই পড়ে না। এমন আচরণ একদিকে অহংকার, অন্যদিকে গীবত। একজন মুমিনের উচিত নিজের আমলের পাশাপাশি অন্যদের জন্য হেদায়াত ও মাগফিরতের দোয়া করা। নম্বর ২৮, ঘরের মেঝে অপরিষ্কার থাকা অবস্থায় নামাজ পড়া। নামাজ আদায়ের জায়গা পবিত্র থাকা আবশ্যক। যদি মেঝেতে নাপাক কিছু লেগে থাকে, যেমন ছোট বাচ্চার প্রসাব, বমি বা অন্য কোনো অপবিত্র বস্তু, তাহলে সেখানে নামাজ পড়া সহি হবে না। ওড়না, চাদর বা নামাজের কাপড় স্বচ্ছ বা পাতলা হওয়া। অনেকেই পাতলা ও স্বচ্ছ কাপড় পরে নামাজ পড়েন, যা শরীয়তের দৃষ্টিতে গুনাহ। নামাজে শরীরের আবরণ সঠিক না হলে নামাজই শুদ্ধ হয় না। নম্বর ৩০, নামাজে খুশুখুজু না থাকা, মনের উপস্থিতি ছাড়া নামাজ পড়া। নামাজে মনোযোগ ও একাগ্রতা ছাড়া নামাজ কবুলের সম্ভাবনা কমে যায়। শুধু শারীরিকভাবে নামাজ পড়লেই হবে না, বরং হৃদয়ে আল্লাহর ভয়, ভালোবাসা ও গভীর একাগ্রতা থাকা জরুরি। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, তাহলে একজন মুসলিম বোনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ আজ থেকে নিজের নামাজ ঠিক করে নেবে এবং আপনি পাবেন অফুরন্ত সওয়াব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক নিয়মে নামাজ আদায়ে সক্ষম করেন এবং কবুল করেন, আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।